আবার বেরিয়ে পড়লাম এক অজানা ঠিকানায়। হ্যাঁ, রেল লাইনটা দেখে বুঝতেই পারছেন নর্থ বেঙ্গল যাচ্ছি, কিন্তু কোথায় সেটার জন্য একটু অপেক্ষা করুন। তার আগে এই ট্রেন যাত্রাটা একটু উপভোগ করে নিন। এত সুন্দর রাস্তা, সত্যি মন জুড়িয়ে যায়। শিয়ালদা থেকে নিউমাল জংশন যেতে গেলে এরকম সুন্দর রাস্তা পড়ে। আর আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে নিউমাল জংশন প্রথমে। তারপর কোথায় গেলাম? নিউমাল জংশন থেকে ডাইরেক্ট গাড়ি করে চলে গেলাম চিসাং। নিউমাল জংশন থেকে চিসাং যেতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4,000 টাকা। আপনাদের প্রথমেই বলে রাখি, আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা একেবারে চিসাংয়ের টপ ভিউ। আর এই চিসাংয়ের হোমস্টেতে যাওয়ার জন্য একেবারে পাহাড়ের উপরে উঠতে হয়। ঠিক যেই রাস্তায় ওয়াইল্ড উডস হোমস্টেটা আছে সেই রাস্তাতেই এই সেরেন একার্স হোমস্টেটা আপনারা পেয়ে যাবেন। সেই রাস্তা ধরেই একেবারে পাহাড়ের চূড়ার কাছে পৌঁছে গেলেই দেখতে পাবেন এই হোমস্টেটা। এটাই হলো এই পাহাড়ের শেষ হোমস্টে। এখান থেকে আর গাড়ি যায় না, এরপরে হাঁটা পথ পাহাড়ের চূড়ায় যেতে গেলে। পাহাড় মানে আবেগ, পাহাড় মানে ভালোবাসা। আর আমাদের মতন কলকাতাবাসীদের জন্য পাহাড় একটা আলাদাই ইমোশন। আর সেই ইমোশন, সেই ভালোবাসাকে দেখতে আমরা বারবার ছুটে যাই পাহাড়ে। আর আজকের নতুন ডেস্টিনেশন কি জানেন? আজকের নতুন ডেস্টিনেশন হলো চিসাং। চিসাং কেন খুঁজে নিলাম? চিসাং খুঁজে নিলাম কারণ পাখি যাদেরকে আকর্ষণ করে, পাহাড়ের পাখি দেখার যখন ভালোবাসা জাগে, তখন চলে আসতে হয় এই চিসাংয়ের মতন সুন্দর জঙ্গল পাহাড় ভরা একটা জায়গায়। তাই আজকে আপনাদের আমরা চিসাংটাকে একটু ঘুরে দেখাবো। আসুন। চিসাং জায়গাটা ডুয়ার্স থেকে একটু উপরে, আর অপোজিটে আছে ভুটান। আর আমরা ঠিক বসে আছি ডুয়ার্সের একদম টপে। এটা হলো চিসাং। আর হোমস্টেটা হলো একেবারে পাহাড়ের মাথায়। কি সুন্দর ব্যাপার না? রাত্রের আলো নেভার পরে ছোট্ট ছোট্ট যেন তারার মতন আলোগুলো দেখতে পাই, সেটাই নাকি ভুটান। আর আমরা এদিকে বসে আছি। একটু আপনারা দেখে নিন এই চিসাং এর ছোট্ট হোমস্টেটা কতটা সুন্দর। এই হোমস্টেতে মাত্র 3টে রুম, একটা সিঙ্গেল রুম আর একটা ডবল রুম একসাথে। আপনারা চাইলে ডবল রুমটায় 4জন একেবারে একসাথে থাকতে পারেন। তার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে আসুন। এটা হলো আজকের রুম। এটা বেডরুম, 2জন শোয়ার জন্য যথেষ্ট। একদম বেডরুমের সামনের দিকে জানালা। আর এটা বাথরুম। আর এটা হলো সেই ডবল রুমটা।
এখানে দুজন অনায়াসে শুতে পারবে। আর এই বেডটাও যথেষ্ট বড় আছে, দুজনের জন্য যথেষ্ট। আর এই দুটো রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুমও আছে। রুমটা বেশ সুন্দর। আর আপনারা চাইলেই রুমটাকে গরম করার জন্য সেই ব্যবস্থাও করা আছে। খুব সুন্দর। এই সেই বাথরুমটা, আর দেখালাম না। আর সামনে দরজাটায় ব্যালকনি দিয়ে যাওয়া যায়। এরপর পাখিদের খেলা দেখতে দেখতে খিদেটা বেশ জোরেই পেয়ে গেছিল। তাই আর দেরি না করে বেশ কিছুক্ষণ পাখির খেলা দেখে নিয়েই খাবার প্লেটে হামলা করলাম। এটা হচ্ছে ভাত, তার সঙ্গে ডাল, এটা একটা সবজি, চিকেন, এটা হলো কমলা লেবু আর তার সঙ্গে গাজর দিয়ে একটা স্যালাড বানিয়েছে, পাঁপড়। বাইরের এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই খাবারটা পেটে চালান করে দিয়েছি। তারপর রেস্ট নিয়েই কখন যে সন্ধে হয়ে গেছে মনেই নেই। তো তারপরেই যদিও আমরা আগুনের সামনে বসে পড়েছি, তারপরেই রাতের খাবার হাজির। রাতে দিয়েছে ভাত, সঙ্গে দিয়েছে ডাল, তরকারি দিয়েছে একটা সবজি, সঙ্গে দিয়েছে ডিমের কারি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পাখিদের ফটো তুলতে। সকাল মানে ভোর ভোর 6টায় উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাখিদের ফটো তুলতে। আর এরপরে কিন্তু কোনো গাড়ি যায় না। কিছুক্ষণ যাবার পরেই রাস্তা শেষ, গাড়ির রাস্তা শেষ। তারপরে কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে। আর সেই পায়ে হেঁটে ওঠাটাও বেশ অনেকখানি। চলুন আমরা এগিয়ে যাই। এরকম সুন্দর কুয়াশা মাখা রাস্তায় হাঁটতে মন্দ লাগছিল না। তার সঙ্গে এরকম প্রাকৃতিক দৃশ্য। রাস্তা সরু হলে কি হবে, মজা তো বেশ লাগছিল। এরকম ভাবেই হাঁটতে হাঁটতে একটা বাড়ির সাথে লাগোয়া দেখলাম জিসাসের মূর্তি দিয়ে এরকম সুন্দরভাবে সাজানো। আপনারা যারা যারা ভাবছেন এরকম সুন্দর অফবিট জায়গায় যাবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে যোগাযোগ করবেন বা কিভাবে যাবেন, বা হয়তো সময়ের অভাবে সেই কিছু গুছিয়ে উঠতে পারছেন না, নিজেদের ট্যুরটা নিজেরা প্ল্যান করে উঠতে পারছেন না, তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করব ট্যুর প্ল্যান করে দিতে এবং আপনাদের ঘুরতে যেতে। শিয়ালদায় ট্রেনে ওঠা থেকে ঘুরে এসে শিয়ালদা স্টেশনে নামা পর্যন্ত। সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, সঙ্গে একটা আলুর তরকারি, তার সঙ্গে স্যালাড, চাটনি, ডিম ভাজা। চটজলদি পাহাড়ের কোলে বসে এরকম লুচি আলুর তরকারি খাওয়া সেরে নিয়েই ঝলমলের রোদে আর পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটু নৃত্য প্রদর্শন করছিলাম। সেই ভিডিওর গানটি যদিও আমরা কপিরাইট ক্লেমের জন্য দিতে পারবো না। আপনাদের যদি ভিডিওটা দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে গিয়ে দেখে আসতে পারেন। আর তার কিছুক্ষণ পরেই এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম, সেটার একটু ভিডিও করে নিয়েছিলাম। আপনারাও দেখে নিন কতটা সুন্দর লাগছিল। আবার ওপারেতে ভুটান।
আজকে দুপুরে আছে ভাত, সঙ্গে একটা তরকারি, ডাল, আর সঙ্গে চিকেন, আর স্যালাড হিসেবে শসা, আর তার সঙ্গে আছে পাঁপড়। জম্পেশ খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম হোমস্টের মালিকের সঙ্গে অন্য আরেকটি জঙ্গলে যেতে। কেন জানেন? পাখির ফটো তুলতে। উনি বললেন বেশ অনেকখানি পাখি দেখতে পাওয়া যাবে ওই জঙ্গলটায় গেলে। তা আমরাও দেরি না করে তাড়াতাড়ি খাবার দাবার সেরেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ওয়েদার এদিকে আমাদের বলে দিচ্ছিল, যাস না, পুরো অন্ধকার ঘনিয়ে আসবে, বৃষ্টি নামতে পারে। আর যেমনি বলা তেমনি কাজ। বেশ অনেকখানি যাবার পরেই প্রচন্ড জোর বৃষ্টি নেমে আসে। তবে জায়গাটা খুব সুন্দর, পাখির ফটো হয়তো পাইনি সেইভাবে, কিন্তু জায়গাটায় ঘুরতে খুব মজা লেগেছিল। আপনারাও একটু দেখে নিন। আর এই যে পিছনে দেখছেন যে ছেলেটি যাচ্ছে, ওই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল। একেবারে জঙ্গলের মধ্যে আমরা আছি, প্রচণ্ড ঠান্ডা, নিঃশ্বাস নিতে পারছি না। আপনারাও একটু জঙ্গলটা দেখে নিন। জায়গাটা বেশ সুন্দরই ছিল, কিন্তু ওই যে বললাম ওয়েদার খারাপ ছিল, তাই ওই বেশ কিছুক্ষণ একটু এদিক ওদিক হেঁটে আর লাইটটাও ড্রপ হয়ে আসার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। বৃষ্টিটাও ঝমঝমিয়ে নেমে এসেছিল। তারপরেই চলে এলাম হোমস্টেতে। আর হোমস্টেতেই বেশ কিছুক্ষণ আসার পরেই অন্ধকার ঘনিয়ে আসে, বৃষ্টিটাও তার মধ্যে থেমে গেছিল। আর আমরাও হোমস্টেতে ফিরে আসি, আর এসেই আগুনের সামনে বসে পড়ি। ঠান্ডার মধ্যে বনফায়ার ছাড়া কি আর চলে নাকি? পরদিন সকাল সকাল মেঘেদের খেলা দেখতে দেখতেই ঘুমটা ভাঙলো। আর ওই দিনই ছিল আমাদের চিসাংয়ের শেষ দিন। চিসাং থেকে শিলিগুড়ি নামার পথে বেশ অনেকগুলো সাইট সিন পড়ে, সেগুলো তো দেখতে হবে। তাই বেশিক্ষণ দেরি না করি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা, তার সাথে রাজমার ডাল, আর সঙ্গে ডালের আচার, আর তার সঙ্গে ডবল ডিমের অমলেট। আর এটা এক্সট্রা পে ডবল ডিমের অমলেটটা। রাস্তার অবস্থা খুব খারাপ, যেন মনে হচ্ছে নৌকায় দুলছি। তার মধ্যেই আমরা দুজন এখন চললাম। এরই মাঝখানে আমরা চললাম লাটাগুড়ি। হ্যাঁ, তার মাঝখানে কোথায় ঢুকবে? অনেকগুলো সাইট সিন আছে, সেগুলোও তো করতে হবে, তাহলে সঙ্গে থাকো। হোমস্টের ভাড়া ছিল জনপ্রতি 1500 টাকা, আর নিউমাল জংশন থেকে চিসাংয়ের গাড়ি ভাড়া ছিল 3500 টাকা। আমরা ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, আপনারা সেখানেই পেয়ে যাবেন। হ্যালো, এখন আমরা আছি বিন্দুতে। আর এই যে উজ্জ্বল
ভিডিও করছে। তাহলে ভিউটা একটু দেখে নেওয়া যাক কেমন। বিন্দু নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর ম্যাগি রান্না করা দেখতে দেখতে তো খিদেটা এসেই যায়। আবার খিদে পেয়ে গিয়েছিল, তাই বেশ কিছুটা ম্যাগি আর মোমো দিয়েই কাজ চালিয়ে নিলাম। এসব তো আবার পাহাড়ে গেলে ছাড়া যায় না। খাওয়ার দাওয়ার সেরেই বিন্দুর ওই নদীর ধারে অনেকগুলো ছোট ছোট মার্কেট আছে, সেই মার্কেটটাই একটু দেখে নিলাম। বেশিরভাগটাই ওই চকলেট আর ছোট ছোট শোপিস আর বেশ কিছু ব্যাগ চাদর এগুলোই বিক্রি হয়। দেখতে তো বেশ ভালোই লাগে, আর আমি যাব আর মার্কেটের সামনে দিয়ে চলে আসবো তা তো হয় না, সেটার একটু মজা নিয়ে নিয়েছি আর বেশ কিছু শপিংও করে নিয়েছি। ये चॉकलेट कितना करके है 10 का 5 पीस कर दिया और ये वाला 5 रुपीस पीस कर दिया। বিন্দুতে বেশ এদিক ওদিক করতে করতে সময়টা অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি, কখন মনেই নেই। আর তারপরেই আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল লাটাগুড়িতে। আর লাটাগুড়ি যাওয়ার পথেই এই সুন্দর চা বাগানটা পড়ে, সেখানে দাঁড়িয়েও বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। আবার এদিকে সন্ধেও হয়ে আসছিল, দাদাকেও নিজের হোমস্টেতে ফিরে যেতে হবে, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করি আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পরবর্তী চমকে জঙ্গলের গল্প শোনাতে আসবো। অপেক্ষায় থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।